ভারতীয় দলের আসল প্রবলেমটা খুঁজে বের করেছেন কপিল দেব। তিনি বলেছেন, আপনি যদি মনে করেন যে আমি রুমে বসে উন্নতি করব, তবে তা হওয়ার নয়। আপনি যদি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তবে আপনাকে আরও অনুশীলন করতে হবে। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত ভালো ফল পাবেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে ভারতীয় দল সিরিজ না খেললে ফর্মে না থাকা প্লেয়াররাও বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ঘুরে বেড়ায়, বিজ্ঞাপনের শুটিং করে, কেউ প্র্যাকটিস কিন্তু করে না। কপিল দেব আরও বলেন, আমার মনে হয় গলফ খেললে মনোসংযোগ বাড়ে। আমি যদি ক্রিকেট খেলার সময় গলফ খেলতাম, অন্তত 1000 থেকে 2000 রান করতাম। কারণ গলফ খেলায় আপনি যখন বল মারেন তখন ফোকাস 1 সেকেন্ডের জন্য থাকে, এবং ক্রিকেটেও একই ঘটনা ঘটে। আপনার যে বিষয়ে ফোকাস বাড়ে, আপনাকে সেটাই করতে হবে। কপিল দেব বলেছেন, রোহিত এবং বিরাট গত 15 বছরে ধারাবাহিকভাবে নিজেদের প্রমাণ করেছেন। তারা আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন। কখনো কখনো একটু বেশি ফোকাস প্রয়োজন। আমি কোহলি রোহিতকে বলতে চাই, মাঠে যান, উপভোগ করুন এবং নিজেকে প্রকাশ করুন। শেষ সিরিজ ভুলে যান। আমি তাদের বর্ডার গাভাস্কর সিরিজের জন্য শুভকামনা জানাই। যখন কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো দ্রুত ঠিক করা উচিত। আমরা আমাদের স্পিনার, আমাদের ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে গর্বিত। বর্ডার গাভাস্কর সিরিজের জন্য ভারতীয় দলকে শুভকামনা জানাই। দৌলতদিয়া কুঞ্জ, বিডি আর্কাইভ।